আসসালামু আলাইকুম। পেঁয়াজ কলিজা এগুলো আছে আপনার একটু গরম পানি দিয়েই করে নিলাম, ধুয়ে নেবো আর কি, তার জন্য গরম পানি ঢেলে দিলাম। আর এ হচ্ছে তেল দিলাম কড়াইতে, এরপরে মশলাপাতিগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সব ধরনের মশলা একসঙ্গেই, লবণ, হলুদ, জিরা, আদা, রসুন বাটা, সবগুলোই শুকনো মরিচের গুঁড়া সবই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে যে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দেখছেন কেমন আসছে, অনেক সুন্দর। যাই হোক, মশলাটা কষিয়ে বাটি ধুয়ে একটু পানি দিয়ে তার ভিতরে কলিজাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি ভালো করেই আগে কষিয়ে নিয়েছি, তারপরে বাটি ধুয়ে অল্প একটু পানি দিছি, মশলার বাটিটা ধুয়ে তারপর কলিজাগুলো দিয়ে দিলাম। এরপরে এটা একটু নাড়িয়ে নিচ্ছি, অল্প একটু নাড়িয়ে নেওয়ার পরে আলু কাটে রাখছি কলিজার সাইজ, আলুগুলোর ভিতরে দিয়ে দেবো। আর আমি কলিজা কিন্তু ছোটো ছোটো করে কাটছি, কারণ কি আমার ছেলে তো একটা একটা করে যাতে মুখের ভিতরে দিয়ে খেতে পারে, বড় হলে তো খেতে পারবে না, তাই। আর বড় হলে হচ্ছে আমার ছেলে খেতে চায় না, ছোটো ছোটোটা ওর আকর্ষণ বাড়ে, এই জন্য খাই। ছেলে যেভাবে পছন্দ করবে সেইভাবেই রান্না করতে হবে, তাই করছি। আর কলিজাটা হচ্ছে আমি মাংসের সঙ্গে দিয়ে রান্না করলে ভালো করতাম, কিন্তু তাতে এই গরমে আবার বেশি হয়ে যাবে খাবার, আর গরমেতে বেশি গুঁড়োপাক খাবার খাওয়া যাবে না। আবার আমার ছেলে খেতে চাইছে, একটু তো মাঝে মাঝে রান্না করতে হয়। যাই হোক, এই যে ঝোলের পানিটা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এরপরে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এই যে গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমার সব এলাচি, লবঙ্গ, গোলমরিচ, বাদ বাকি যত মশলা আছে সবই এর ভিতরে একসঙ্গে গুঁড়ো করে রাখা। এবার একটু ঢেকে রাখলাম। এবার ওইটা নামিয়ে আপনি গুড় আর লবণ হলুদ একসঙ্গে দিয়ে আম জাল দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে এবার সরিষার তেল দেবো একটু, আর রসুন কুচি দেবো একটু, দিয়ে এটা হচ্ছে একটু বাদামি কালার করে ভেজে নেব। তারপরে কিছু সরিষার দানা দিয়ে দেবো এর ভিতরে। সরিষাটা আর রসুনটা দুটোই বাদামি কালার হয়ে আসবে, তখন হচ্ছে আমি ওর ভিতরে আমগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব, কারণ কি এই গরমে এত গরম যে একটু টক না খেলে কোনোভাবে শরীরটা ঠিক রাখা যাচ্ছে না। আর একভাবে তো সবসময় খেতে ভালো লাগে না, তাই ভিন্ন ভিন্ন স্বাদের তৈরি করতেছি। এর জন্য এটা আমার মায়ের হাতের রান্না। আমার মা এটা সবসময় গরমের সময় একদিন পর একদিন আবার কিংবা প্রতিদিনও রান্না করে। ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যাস, খারাপ লাগে না। চিনি গুড় যেটা থাকে সেটা দিয়েই রান্না করে। সংক্ষেপে রান্না, কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর গরমের জন্য উপকার। যাই হোক, এই যে আমি এটা তেলে দিয়ে নিলাম। তেলে দিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আর কি, কারণ এই ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসার পরে তারপরে দেখেন এরকম হয়েছে। অনেকে এটাকে চাটনিও বলে। তারপরে এখন আমি খাবো। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করছি, এখন তো খেতে হবে। যাই হোক, এই যে কলিজাটা নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছি। কলিজাটা সেই হয়েছিল, আমি তো আপনাদের খাইয়ে দেখাতে পারবো না, তবে সেই মজা হয়েছিল। যাই হোক, এই যে খাচ্ছি কলিজাটা, খাওয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কখনো করি না, তা এখন আজকে ভাবলাম কি একটু শেয়ার করি। দেখেন কলিজায় ছোটো ছোটো করে কুটলে সুবিধা কি, একটা একটা নিয়ে ভাতের সঙ্গে এক এক লোকমায় খেয়ে নেওয়া যায়। যাই হোক, কলিজাটা দেখে তারপর আমি আমের চাটনি দেখাবো। ছেলেকে খাওয়াতে হবে, তা ভাবলাম আগে নিজে খেয়ে নিক, না হলে ছেলেকে খাওয়াতে গেলে মেজাজ হারিয়ে ফেলবো। কষ্ট করে সকালবেলা রান্না করে এসে যদি ছেলেকে এখন 1 ঘন্টা ধরে খাওয়াতে হয়। তারপরে এই আমের চাটনিটা নিয়ে দিলাম ওর পরে। এটা খাওয়ার পরে যাই হোক মনে হলো আগুনে পাড়ি দিয়ে দিলাম, মানে গরমটা অনেকটা শান্ত হলো। তারপরে যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।